পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো গ্র্যাজুয়েশন অর্থাৎ ইউজি, তাদের 14ই নভেম্বর দুপুর 2টো থেকে অ্যাসাইনমেন্ট অনলাইন জমা নেওয়া শুরু হয়ে গেছে। তোমরা যেহেতু সেকেন্ড ইয়ার আগেও একবার পরীক্ষা দিয়েছো, নিশ্চয়ই মনে আছে যে তোমাদের অনলাইনে অ্যাসাইনমেন্টে 20 নম্বরের পরীক্ষা হয় আর লিখিত পরীক্ষা অন্য কলেজে গিয়ে দিতে হয়। এই টোটাল মার্কসের পার্সেন্টেজ করে তোমাদের ফাইনাল রেজাল্ট হয়। যাই হোক, আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একমাত্র চ্যানেল এখন অবধি প্রায় 70টার মতো অ্যাসাইনমেন্টের সঠিক উত্তর আপলোড করেছি এবং এটা সম্পূর্ণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে, কোনো কিছুর বিনিময় নয়। তা আজকে আমরা যেটা আলোচনা করব সেটা, অর্থাৎ যে প্রশ্নের যথার্থ উত্তর নিয়ে আলোচনা করব সেটা তোমরা হচ্ছে ইউজি হিস্ট্রি অনার্স সেকেন্ড ইয়ার যাদের পড়ো, CCHI 6 আছে, তার অ্যাসাইনমেন্টে যে 10টি সঠিক উত্তর সেটা আমরা আলোচনা করব। তা চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্নটা, পিপল কি ইটালির মধ্যবিত্ত নাগরিক শ্রেণী? 2 নম্বর, আজটেক সভ্যতা ধ্বংস করেছিল কর্টেস? 3 নম্বর, ভার্জিন অব দ্য রকস এর শিল্পীকে লিওনার্দো দা ভিঞ্চি? 4টা দেখো, দ্য মডার্ন ওয়ার্ল্ড সিস্টেমের লেখককে ইমানুয়েল ওয়ালেস্টাইন? 5টা, আরভিনের চুক্তি হয়েছিল 1598 সালে? 5টা দেখো, আরভিনের চুক্তি হয়েছিল 1598 সালে। 6 নম্বর, বিফোর দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইউরোপিয়ান সোসাইটি অ্যান্ড ইকোনমিক্স 1100 থেকে 1700 গ্রন্থটি লেখেন কাবলো এম চিপলো। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে শুধু এই অ্যাসাইনমেন্টের উত্তরই দেবো না, আমরা বিভিন্ন সাবজেক্টের, বেশ কিছু সাবজেক্টের আমরা একটা সাজেশনও দিয়েছি এবং বেশ কিছু নোটও দিয়েছি। এছাড়া পরীক্ষার 1-1.5 মাস আগে একটা ফাইনাল সাজেশন দেবো, যেগুলো যদি তোমরা ফলো করো অবশ্যই তোমরা কিন্তু ভালো মতো পাস করবে, কমন তো পাবে, এবং যদি পড়ে যাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা ভালোভাবে পাস করে। কাজেই তোমার যদি মনে হয় তোমাদের দরকার আছে বা ভালো লাগছে, তাহলে চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন টিপে রাখবে। কারণ আমরা কিন্তু, যেহেতু অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে জমা দেওয়া, কাজেই পরীক্ষা কিন্তু প্রায় দোরগোড়ায় চলে এসেছে। আমরা এখন থেকেই শুরু করে দেবো। অ্যাসাইনমেন্ট জমা হওয়ার পর থেকে তোমাদের বিভিন্ন সাবজেক্টের যে ইয়েগুলো আছে, প্রশ্ন উত্তর বা সাজেশন যাই বলি না কেন, সেগুলো কিন্তু আমরা দেবো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, আমাদের কোনো কিছুর বিনিময় নয়। অর্থাৎ আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেব। তারপর দেখো 7 নম্বরটা, ভাস্কো দা গামা ভারতে এসেছিল কবে? 1498 সালে। 8 নম্বর, কোন ঐতিহাসিক অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ইটালিয়ান নবজাগরণকে ব্যাখ্যা করেছিলেন? কালেম সিফেলো। লোলার্ড আন্দোলন কোন দেশে প্রথম শুরু হয়েছিল? ইংল্যান্ডে। এবং 10 নম্বর, দ্য সোসাইটি অফ জেসাস গড স্পেসিস ফোর্সেস এর প্রতিষ্ঠাতা কে? ইগনাটিয়াস। এই ছিল তোমাদের 10টি উত্তর। যারা হিস্ট্রি অনার্স পড়ো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সেকেন্ড ইয়ার CCHI 6-এর 10টা একেবারে সঠিক উত্তর তোমরা আগে একটা খাতায় লিখে নেবে, সেই খাতাটা কয়েকবার দেখে নেবে, ভালো করে একটু পড়ে নেবে, অবশ্য সময় পাবে জমা দেওয়ার সময়, তবুও যাতে কোনো হড়বাড়াটে বা তাড়াহুড়োতে কোনো যাতে গণ্ডগোল না হয়ে যায়। কারণ অ্যাসাইনমেন্ট তোমাকে 20 তুলতেই হবে এবং পাওয়াটা খুবই সোজা, এবং আমরা যেগুলো দিয়েছি তুমি কিন্তু অবশ্যই 20 পাবে, তা এ নিয়ে কোনো সন্দেহ নেই। আরেকটা বিষয়, তোমাদের যদি এই পড়াশোনার ব্যাপারে কোনো প্রশ্ন থাকে, অর্থাৎ কেরিয়ার ওরিয়েন্টেশন, পড়াশোনা করে কি করব, কোন লাইনে যাব না যাব, কোনটা গেলে ভালো হয়, আমাদের জানিও। আমরা আমাদের যারা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা আছেন তারাকে বলে রাখি, আমার নিজের 24-25 বছরের অভিজ্ঞতা, এছাড়া আমাদের সাথে আরও বেশ কিছু স্কুল কলেজের বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা আছেন, আমার থেকে সিনিয়রও আছেন, আমার থেকে জুনিয়রও আছেন। তারা শিক্ষকতা করতে গিয়ে দেখেছি যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, আমাদের ছাত্ররা, তাদের অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, এবং তারা বারবার বলাতে আমাদের নিজেদের মধ্যে থেকে একটা তাগিদ অনুভব হয়। তার জন্য কিন্তু আমরা এটা শুরু করেছি, এবং আমরা কোনো কিছুর বিনিময় দেবো না, সম্পূর্ণ তোমাদের কাছে তুলে ধরবো। কাজেই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। শুধু তোমার অ্যাসাইনমেন্ট নয়, সারা পরীক্ষা ভালো হোক, জীবন ভালো হোক, সুন্দর সুখময় হয়ে উঠুক।